হ্যালো ফ্রেন্ডস, আজকে এই উচ্চশ্রী ট্রান্সফার নিয়ে কতগুলো প্রশ্ন এবং তার উত্তর পোর্টালে আপলোড হয়েছে। তো আপনারা জানেন নিশ্চয়ই এটাকে নিয়ে খুব বিতর্ক চলছে বিষয়টাকে নিয়ে। কারণ অনেকেই যেটা হয়েছে যে তাদের সিনিয়রিটি থাকলেও তারা একজন একটা পোস্ট থাকার জন্য, বিদ্যালয়ে একটা পোস্ট থাকার জন্য ট্রান্সফার নিতে পারছে না। তো আমাদের এই ট্রান্সফার নিয়ে কিছু প্রশ্নোত্তর, যেগুলো আমাদের 17টি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আকারে প্রকাশ হয়েছে, আমরা এটাকে নিয়ে আলোচনা করব এবং তার চুলচেরা বিশ্লেষণ করব। তো প্রথমেই আমি 4টে কোশ্চেনের উত্তর আমি আগের একটা ভিডিওতে দিয়েছি। তো সেখানে যেটা বলা আছে, হাউ মেনি অ্যাপ্লিকেশনস অফ টিচার ক্যান বি ফরওয়ার্ডেড বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন অন দ্য বেসিস অফ অন হুইচ বেসিস, সেখানে বলা হয়েছে যে 10%-এর বেশি অ্যাপ্লিকেশন হবে না, অর্থাৎ তার যা টিচিং স্টাফ তার থেকে 10%-এর বেশি কিন্তু ছাড়তে পারবেন না। এবং সেটা দেওয়া আছে যে সিনিয়র ইন এজ, এটাকে নিয়ে খুব বিতর্ক হচ্ছে যে কেন সিনিয়র ইন এজ বলা হবে, সিনিয়র ইন সার্ভিস লেন না বলে কেন সিনিয়র এজ বলা হবে, এটাকে নিয়ে খুব বিতর্ক চলছে শিক্ষকদের মধ্যে। 2 নম্বরে, ইফ অল দ্য টিচার্স অফ এ পার্টিকুলার সাবজেক্ট অ্যাপ্লাই ফর ট্রান্সফার অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ দ্য ট্রান্সফার হু উইল টিচ দ্য সাবজেক্ট, কে এই সাবজেক্টটা পড়াবে, দ্য স্কুল অথরিটি উইল কনসিডার দ্য নাম্বার অফ সাবজেক্ট টিচার্স অ্যান্ড রোল স্ট্রেংথ। ইফ resultant vacancy of a school in particular subject becomes zero or not commensurate with roll strength, the school authority may not forward the application in case of application for other reason. তার মানে বোঝা যাচ্ছে যে স্কুল অথরিটি যদি মনে করে যে তার যা স্টাফ স্ট্রেংথ তাতে একজনকে ছাড়া যাবে না, তাহলে তাকে ফরওয়ার্ড করতে বারণ করছে। Whether the application seeking transfer on the following ground can be rejected for the reason that resultant vacancy of school in particular subject becomes zero or not commensurate with roll strength, মানে কতগুলো বলছে যে 10% নর্মে থেকেও 1 থেকে 4 যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো একজন অ্যাপ্লাই করেছে। এখন এই অ্যাপ্লাই করা সত্ত্বেও যেটা এখানে কোশ্চেন করছে যে এটা কি রিজেক্ট করা যেতে পারে, যে যেহেতু এখানে ভ্যাকেন্সি জিরো হয়ে যাবে বা রোল স্ট্রেংথের সঙ্গে এই টিচার গেলে স্কুলের পক্ষে ক্ষতি হয়ে যাবে, তখন কি এই ফ্যাক্টরগুলো থাকলেও তাকে কি ছাড়া যাবে না বা তারটা এসএসসি ক্যান্সেল করে যেতে পারে? বলছে নো, দিস প্রভিশন হ্যাভ বিন ডিসপেন্সড উইথ ফর দ্য অ্যাপ্লিকেশন মেড অন দ্য referred ground. The HOI will forward application seeking transfer on priority reason. Provision, তার মানে এটা HOI এর উপর ছেড়ে দেওয়া হয়েছে, তিনি প্রায়োরিটি দেখে এটা ফরওয়ার্ড করবেন। Provision have been made for the filling of such resultant vacancy at the SSC level. তো এবার হেড স্যার প্রায়োরিটি যদি বোঝেন, মানে এখানে বোঝা যাচ্ছে যে হেড স্যারের উপর অনেকটাই জিনিস ছেড়ে দেওয়া হলো, তিনি ছাড়তে পারেন এবং তারপর এসএসসি এটাকে ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। For what type of disease an application may apply on medical ground, এখানে কতগুলো রোগের নাম বলা আছে যেগুলোর ক্ষেত্রে মেডিকেল গ্রাউন্ড করা যাবে। সেই রোগগুলো আপনি দেখে নেবেন, আপনারা সবই জানেন। তো সেটা তার নিজেরও হতে পারে বা তার স্পাউস ছেলে মেয়েদেরও হতে পারে, তো সেটা এখানে লেখা আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, যেটা আমার আগের ভিডিওতে ছিল না, হোয়াট উইল বি দ্য fate of application seeking transfer on any of the above stated 4 ground if all the 3 choices are not applicable at the time of consideration of application by the authority. In that event, the authority will assign a suitable available vacancy near to the school of her choice. তার মানে বলছে যে অ্যাপ্লিকেশন যেটা ট্রান্সফার চাওয়া হচ্ছে, যেটা আগের 4টে কারণ দেওয়া হলো, if all 3 choice are not available at the time of consideration, যদি চয়েস যখন সে অ্যাপ্লাই করছে তখন যদি না আসে, যদি চয়েস না থাকে তারপর বলছে যে তার কাছাকাছি একটা স্কুলকে সুটেবল অ্যাভেলেবল ভ্যাকেন্সির নিয়ার টু দ্য স্কুল, দ্য অথরিটি উইল অ্যাসাইন, এটা অথরিটি তখন
দেখে নেবে যে তার বাড়ির কাছাকাছি স্কুল কী রয়েছে। হয়তো ভ্যাকেন্সিটা পরে এলো, সে যখন অ্যাপ্লাই করছে তখন হয়তো নেই। এই ক্ষেত্রে অথরিটির উপরই পুরো ব্যাপারটা কিন্তু ছাড়া হয়েছে। হোয়াট উইল বি দ্য ফেট অফ দ্য অ্যাপ্লিকেশন সিকিং ট্রান্সফার অন এনি আদার রিজন? ইফ আমরা জানেন যে এই পোর্টালে এনি আদার রিজন বলে একটা রিজন লেখা রয়েছে। ইফ অল থ্রি চয়েসেস আর নট অ্যাভেলেবেল অ্যাট দ্য টাইম অফ কনসিডারেশন অফ অ্যাপ্লিকেশন, বলছে যখন সে অ্যাপ্লাই করছে তখন যদি সমস্ত তিনটে চয়েস না থাকে এবং এনি আদার রিজনে অ্যাপ্লাই করে, তাহলে তার অ্যাপ্লিকেশনটা কী হবে? ইন দ্যাট কেস দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। তার মানে এনি আদার রিজনটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। Whether 10% restriction is for non-teaching employees also? No. Non-teaching staffs are outside the purview of the 10% norm. তার মানে 10%-এর মধ্যে কিন্তু এরা নন টিচিংটা পড়ছে না। Whether hard copy of the application is required to be submitted to higher level? এটা কি হার্ড কপি পাঠাতে হয়? না, হার্ড কপি পাঠাতে হয় না, পুরো ব্যাপারটাই অনলাইনে। In other ground, transfer application, if more than one application for a single vacancy is received, on what basis consideration will be made? বলছে যে আদার গ্রাউন্ডের ক্ষেত্রে একের বেশি অ্যাপ্লিকেশন পাওয়া গেল, সেখানে কি করা হবে? ইন সাচ কেস কনসিডারেশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন বাই দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে যিনি ইনকামমেন্ট তার মার্কসটা, যে প্যাটার্নে মার্কস বলা হয়েছে সেই মার্কসটার উপর গুরুত্ব দেওয়া হবে। ইন কেস অফ টু অর মোর ইনকামমেন্টস সিকিউরিং সেম মার্কস, দুবার তার বেশি জন একই মার্কস পাচ্ছে, ইন দ্যাট কেস অ্যাপ্লিকেশন সাবমিটেড আর্লিয়ার উইল গেট প্রায়োরিটি। এখানে যিনি আগে অ্যাপ্লিকেশন দিয়েছেন তিনি কিন্তু প্রায়োরিটি পাবেন। 11 নম্বর কোশ্চেন, ইফ অ্যান ইনকামমেন্ট অ্যাভেল ট্রান্সফার অর্ডার আর্লিয়ার, হোয়েদার দ্যাট এমপ্লয়মেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ট্রান্সফার নাও? একজন আগে ট্রান্সফার হয়েছেন, তিনি কি এখন অ্যাপ্লাই করতে পারবেন? বলছে না, অ্যাপ্লাই করতে পারবেন যদি 5 বছর 5 ইয়ার্স সিন্স জয়নিং অন ট্রান্সফার, তার ট্রান্সফারে জয়নিংয়ে 5 বছর যদি হয়ে যায় তাহলে তিনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। 12 নম্বর, ইফ অ্যান ইনকামমেন্ট রিফিউজ ট্রান্সফার অর্ডার আর্লিয়ার, হোয়েদার দ্যাট এমপ্লয়ি ক্যান অ্যাপ্লাই ফর ট্রান্সফার নাও? একজন রিফিউজ করেছে আগে, তিনি কি এখন অ্যাপ্লাই করতে পারবে? উইথ দ্য ইনকামমেন্ট শ্যাল নট অ্যালাউড টু সাবমিট অ্যাপ্লিকেশন বিফোর কমপ্লিশন অফ 7 ইয়ার্স ফ্রম দ্যাট রিফিউজাল। তার মানে একজন যদি ট্রান্সফার হয়ে আসে তাহলে 5 বছর পর পারবেন, কিন্তু একজন যদি রিফিউজ করে তাহলে তার 7 বছর পর তিনি অ্যাপ্লাই করতে পারবেন। বলছে ইফ অ্যান ইনকামমেন্ট ইজ আনএবল টু এন্টার ইনটু পোর্টাল ফর ওয়ান্ট অফ ইমেল আইডি, মোবাইল নাম্বার, প্যান নাম্বার ইন হিজ পার্সোনাল প্রোফাইল ইন iOSMS, হোয়াট ক্যান হি ডু? ওই তার পার্সোনাল ওএসএমএস পোর্টালে তার প্রবলেম হচ্ছে, ঢুকতে পারছে না, তখন কি হবে? ফর প্রাইমারি টিচার SIS মানে সেকেন্ডারি যিনি SI মে অ্যাপ্রোচ অ্যান্ড ইন কেস সেকেন্ডারি এমপ্লয়ি HY মে বি অ্যাপ্রোচ টু ইনক্লুশন অফ নেসেসারি ইনফরমেশন। এক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে SIকে এবং সেকেন্ডারির ক্ষেত্রে হেডমাস্টারকে অ্যাপ্রোচ করলে এই ব্যাপারটা সমাধান হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেন, ইফ দেয়ার এনি টাইম লিমিট অফ অর্ডার টু ডিসপোজ অফ পেন্ডিং অ্যাপ্লিকেশন ইন ডিফারেন্ট লেভেল? বলছে প্রত্যেকের কাছে, এই যে আমাদের ইনকামমেন্টের লেভেল থেকে HY থেকে DI থেকে এই পরপর যে SSC অবধি যাবে, তা প্রত্যেকের কোনো টাইম লিমিট দেওয়া আছে কি? বলছে ইয়েস, দ্য অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড টু বি ডিসপোজ অফ বাই দ্য SI অর HY DI সেকেন্ডারি DPSC উইদিন 14 days ফ্রম দ্য ডেট অফ রিসিভ। তার মানে যে যখন পাবে তার 14 দিনের মধ্যে তাকে পাঠাতে হবে। অ্যাট SSC লেভেল ইট ইজ 21 days, SSCর এন্ডে ওটা 21 দিন পর্যন্ত রাখতে পারবে। অ্যাট WBBPE লেভেল ইট ইজ 7 days, প্রাইমারি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বোর্ডের কাছে 7 দিন। অ্যান্ড WBBSC লেভেল এটা 1 day এবং বোর্ডে একটা 1 দিন থাকবে। তার মানে আমরা যেটা জানি যে প্রথমে ইনকামমেন্ট হেড স্যারকে পাঠাবেন, হেড স্যার DIকে পাঠাবেন, DI বোর্ডে পাঠাবেন, বোর্ড SSCতে পাঠাবেন। এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে DI অবধি 14 দিন, মানে হেড স্যার DI 14 দিন করে পাচ্ছেন। আচ্ছা, এদিকে সেকেন্ডারি হলে বোর্ড 1 দিন পাচ্ছে, প্রাইমারি হলে প্রাইমারি বোর্ড 7 দিন পাচ্ছে, আর SSC 21 দিন পাচ্ছে। এর বেশি কিন্তু কেউ অ্যাপ্লিকেশন ধরে রাখতে পারবে না। ইফ অ্যান অ্যাপ্লিকেন্ট আপলোডস গুগল ম্যাপ ইন সাপোর্ট অফ ডিস্টেন্স উইল ইট বি এন্টারটেন্ড? যদি গুগল ম্যাপ এন্টারটেন করে, আপলোড করে,
সেটাকে এন্টারটেন করা হবে। ইয়েস ইট ইজ ইন ফ্যাক্ট দ্যাট দ্য বেস্ট ওয়ে টু ডিসাইড অন দ্য ডিস্টেন্স ক্লেমড। হ্যাঁ, গুগল ম্যাপ দিয়ে তাকে ডিস্টেন্স বোঝাতে পারে। ক্যান অ্যাপ্লিক্যান্ট বি সেন্ড ব্যাক ফ্রম দ্য ভেরিয়াস লেভেল উইদাউট রিজন? কারণ ছাড়া কি কেউ ব্যাক করতে পারবে অ্যাপ্লিকেশন? ডিআই বা হেড স্যার বা কেউ বা বোর্ড? নো। ইন অল সাচ কেসেস ভ্যালিড রিজন আর টু বি মেনশন বিফোর সেন্ডিং ব্যাক অ্যাপ্লিকেশন। আটমোস্ট কেয়ার শুড বি টেকেন অ্যাট দ্য কনসার্ন লেভেল ইন দিস রিগার্ড, আদারওয়াইজ ইট মে বি কোর্ট কেস। বলছে কেউ যদি ব্যাক করে অ্যাপ্লিকেশন, তাহলে কোন কারণে ব্যাক করলো সেটা কিন্তু প্রপারলি দিতে হবে। দ্য ইনকামেন্ট হ্যাজ মেড a mistake during his her form fill up procedure, now he will wants to know to rectify। ভুল করেছে ফিল আপ করার সময়, তিনি এখন রেকটিফাই করতে যাচ্ছেন। দ্য ইনকামেন্ট মে রিকোয়েস্ট এসআই কনসার্ন ইন কেস অফ প্রাইমারি আর হেডমাস্টার সেকেন্ডারির ক্ষেত্রে অর টিআইসি টু সেন্ড ব্যাক দ্য প্রপোজাল অফ দ্য ইনকামেন্ট। তার মানে কেউ সাবমিট করার পর যদি মনে করে কিছু ভুল আছে, তাহলে প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি এসআইকে, সেকেন্ডারির ক্ষেত্রে হেডমাস্টার মশাইকে বা টিচার ইনচার্জকে বলতে পারেন, বা যে এটা ভুল হয়েছে তাকে অ্যাপ্রোচ করলে তারপর তিনি ব্যবস্থা করবেন ব্যাক করিয়ে ভুলটা কারেকশন করার। তো এই মোটামুটি 17টা প্রশ্ন উত্তর, অনেকের প্রশ্নগুলো ছিল। আমরা এটা থেকে আশা করছি অনেকটা ব্যাখ্যা পেলেন, এবং ভবিষ্যতে আমি এর আপডেট দিতে আরও আপডেট দেবো। আপনারা ভালো থাকবেন, এবং আমরা পরবর্তী খবর পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ।